আজকে আমরা দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণ বা নন্দ মহারাজ মাতা যশোদা যেখানে থাকতেন সেই গৃহটি। বর্তমানে কলিযুগে দাঁড়িয়েও লক্ষ লক্ষ ভক্ত দর্শনের জন্য আসেন এই গৃহটি দর্শনের জন্য। এখানে প্রতিটি স্তম্ভ কিন্তু সেই দাপর যুগের স্তম্ভ, যা বর্তমানে পরিচয় পেয়েছেন 84 খাম্বা নামে। এই 84 খাম্বা দর্শন করলে কিংবা এই 84 খাম্বার পরিক্রমা করলে পরে কিন্তু 84 লক্ষ জন্ম থেকে উদ্ধার পাওয়া যায়। পুনরায় আমাদের কিন্তু এই জড়জগতে আসতে হয় না। শ্রীমতী যশোদা রানী যেখানে বসতেন সেই স্থানটি এখনও রয়েছে গোকুলে। হ্যাঁ মিত্র, আজকে আমরা গোকুলের সেই নন্দ মহারাজের ভিটে বাড়ি দর্শন করব, যেখানে আমাদের গোপাল খেলতেন গোমাতাদের সাথে, বলরামের সাথে। মাতা যশোদা কত সুন্দর সুন্দর লীলা করেছেন। যে ভিটেতে এসেছিলেন পুতনা রাক্ষসী, তৃণাবত অসুর, আরও অনেকে, এবং নন্দ মহারাজের সেই স্মৃতির স্থান ঘুরে ঘুরে দর্শন করব। কৃপা প্রাপ্ত করব আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই গৃহ দর্শন করে। ধাম সেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। একদিন পর পর ঠিক সন্ধ্যা 4টার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আমার রাধা রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী। আজ চলেছি আমরা সেই বিরাট শিশুর দর্শন করার জন্য, যেখানে সেই আমাদের গোপাল ছোট্ট সোনা খেলাধুলা করতেন। মাতা যশোদার কোলে মিত্র দর্শন পাবো কি আমরা সেই গোপালের, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক, যিনি সম্পূর্ণ জীবদেরকে আনন্দ প্রদান করে থাকেন, যার চরণেই সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয়। দর্শন পাবো কি সেই বিরাট শিশু অনন্ত শেষ নাগ, যিনি স্বয়ং বলরাম রূপে নন্দালয়ে রয়েছেন। তার দর্শন পাওয়ার আশাই তো আমরা এগিয়ে চলেছি। দর্শন পাবো কি সেই মহান ভাগ্যশালিনী দেবী, যার নাম মাতা যশোদা, যিনি লালন পালন করার সৌভাগ্য অর্জন করেছেন কৃষ্ণ এবং বলরামকে, যিনি অনন্ত শক্তিধর সেই ছোট্ট বালক রূপে এসেছেন যশোদার কোলে। একমাত্র ওনারই অধিকার ছিল মাখন তৈরি করে গোপালকে ভোজন করাবার। তাদের দর্শন কি আমরা পাব? মিত্র, নন্দ মহারাজ যিনি অত্যন্ত ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার সুযোগ পেয়েছেন, এত সুন্দর দুই বালককে যে গোপীরা প্রতিনিয়ত দর্শন করার জন্য আসতেন, ভিটের উপরে দাঁড়িয়ে থাকতেন সেই ভিটে মাটি, যেখানে 9 লক্ষ গাভীরা তাকিয়ে থাকতেন বাড়ির দিকে, যে কখন কৃষ্ণ একটিবার আমাদের দিকে এসে আমাদের আদর করবেন। সেই ছোট্ট গোপাল সোনার দর্শন কি আমরা পাব? আজকেও যাই সেই ছোট্ট সোনা গোপালের দর্শনের অভিলাষে নন্দালয়ে। এই যাত্রা কোনো সাধারণ যাত্রা নয় মিত্র, যিনি আমাদের পরম আশ্রয়, তার দর্শনের জন্য এগিয়ে যাচ্ছি, তার গৃহে মিত্র যাচ্ছি। তিনি যেখানে বিরাজমান রয়েছে, শাস্ত্রত বলাই রয়েছে যে তিনি ব্রজের বাইরে এক পাও যান না। তার মানে এ জীবনে আমরা যাত্রায় ছুটতেই থাকি, কখনো অফিসে, কখনো বাড়িতে, কখনো আত্মীয় স্বজনের কাছে, কিন্তু গোবিন্দের কাছে কজন আসে? আজ যারা এই গোবিন্দের দর্শনের জন্য গিয়ে যাচ্ছেন নন্দালয়ে, তারা পরম ভাগ্যবান। কেন? বিগ্রহ রূপে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন দিয়ে থাকেন। উনি বিগ্রহ রূপেই রয়েছেন। আমাদের সাথে কথা বলুক কিংবা না বলুক, কিন্তু আমরা অধমরা ওনার কাছে গিয়ে যদি দাঁড়াই, অবশ্যই ওনার কমল নেত্র দিয়ে আমাদেরকে দর্শন করে আশীর্বাদ দেন যে হ্যাঁ, কেউ না কেউ আমার দরবারে আসছেন প্রতিনিয়ত এবং আমার দর্শন অভিলাষী হয়ে কৃপা ভিক্ষা চাইছেন। বাকি এই জগৎ সংসারের কোথাও গিয়ে মিত্র সুখ পাওয়া যায় না, একমাত্র গোবিন্দের কাছে আসলেই তো সেই সুখ পাব। কেন? উনি সব কিছু প্রদান করতে পারে আমাদেরকে, কিন্তু এই জগৎ সংসারের আর কেউ আমাদেরকে সুখী করতে পারে না, কিছুই দিতে পারে না। এই দেখি ভগবান বোধহয় এখন বিশ্রামে আছেন। এখন বাজে 3:20। তো বিশ্রামের সময় তো আর ডিস্টার্ব করব না, আমরা গোবিন্দের বিছানাকে দর্শন করেই নয় চলে আসব।
কৃপা তো তাতেও পাওয়া যাবে কৃপা, তাই না? তো আজ ভগবানের সেই আঙিনায় আসলাম যেখানে বসুদেবজি নিয়ে এসেছিলেন কৃষ্ণকে। হ্যাঁ, শিবজির দর্শন সবচেয়ে আগে করতে হয়, কৃষ্ণের দর্শন পাওয়ার আগে। আর কৃষ্ণের যেখানে যেখানে মন্দির, ভোলেনাথ থাকবেই, আগে তার আশীর্বাদ। হ্যাঁ, আর এই আঙ্গিনাতে আমাদের গোপালের অনেক স্মৃতি রয়েছে। পীত বসনধারী সোনার নূপুর পায়ে কমল নেত্র ভগবান শ্রীকৃষ্ণ কোমরে বাঁশি গুজে যখন এই আঙ্গিনাতেই ছোটাছুটি করতেন, মাতা যশোদা গৃহের দরজায় বসে দেখতেন যে তার গোপাল কত সুন্দর ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে দৌড়ে বেড়াচ্ছেন। মাতা যশোদা মনে আছে সেই দিনটির কথা, লাঠি নিয়ে তাড়া করেছিলেন কৃষ্ণ যখন মাখন চুরি করে এসেছিলেন। গোমাতাদের লেজ ধরে যখন এই আঙ্গিনার এ মাথা থেকে ও মাথা ছোটাছুটি করতেন, সেই দৃশ্য নন্দ বাবা মৃদু মৃদু হাসতেন আর উপভোগ করতেন দেখে। আজ আমরা সেই গৃহই তো দর্শন করার জন্য এসেছি যেখানে আমাদের ভোলেনাথজি গোবিন্দের দর্শনের জন্য এসেছিলেন, যেখানে অনন্ত কোটি দেবতারা পুষ্প বৃষ্টি করেছিলেন যে গোবিন্দ আবির্ভূত হয়েছেন এবং গোকুলে এসেছেন। সেই গৃহে পুতনা রাক্ষসীও ছিলেন একজন বৈষ্ণব, তিনি মাতার স্থান পেয়েছিলেন। সেই পুতনা রাক্ষসী এসেছিলেন মিত্র এই আঙিনায়, সেই আঙিনায় তো আমরা এসেছি গোবিন্দের দর্শনের জন্য। এবারের আঙিনা দেখুন কত বড়, এখনো আজও পর্যন্ত কলির জীবেদের 1-2 কাঠার মধ্যে প্লট নয়, এখনো আমাদের গোবিন্দের প্লট কিন্তু এখানে অনেক বড়। সেই আঙিনা যেখানে গোমাতার সহিত আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, ঠাকুর তৈরি করা আছে মাথায় ও মাথায় সব জায়গায়। এই পা গরম লাগছে না? এবার গাছের নিচে একটু পাটা ঠান্ডা হবে। এটা হলো সেই আঙিনা। কোন আঙিনা? যেখানে গোপিকারা নালিশ করতে আসতেন ভগবান শ্রীকৃষ্ণের মাতার কাছে, যশোদার কাছে। তোমার ছেলে আমাদের বাড়ি গিয়েছিল, এই করেছে, সেই করেছে, অমুক করেছে, সমুক করেছে, সব কি মাখন চুরি করেছে। ওটা কার? ওটা হলো ভগবান শ্রীকৃষ্ণ ওই ঘরে থাকতেন ছোটবেলায়। হ্যাঁ, মাতা যশোদা থাকতেন ওই ঘরে। হ্যাঁ, না 84খানা খাম্বা দেখলেন না? ওই স্তম্ভগুলো সেই সময় ভেঙে দিয়েছিল অরঙ্গজেবের, সেই মোগল আমলে অরঙ্গজেব ভেঙেছিল, আবার পুনর্নির্মাণ করা হয়েছে, কিন্তু খাম্বাগুলো স্থাপনা করা হয়েছে, ছাদের কিছু ঢালাই করা হয়েছে। আর এটা হলো আঙিনা যেখানে 9 লক্ষ গাইয়ের কিছু স্পেশাল গাই ছিল, যে গাইগুলো থেকে দুগ্ধ গ্রহণ করলে পরে স্বাভাবিক পদ্ম ফুলের গন্ধ বেরোতো, তার মধ্যে সেন্ট দেওয়ার কোনো দরকার ছিল না। সেই স্পেশাল কিছু গাভীদেরকে এই আঙিনায় বেঁধে রাখা হতো, ভগবানকে সেইটা থেকে ননি তৈরি করে খাওয়ানো হতো। তারপরেও ঘরেরটা খেত না। কেন? কেন কি ভগবান ভাব চায়, ভাব খায়। আমরা অন্ন ভগবানকে নিবেদন করি, কিন্তু ভগবান অন্ন গ্রহণ করেন না। কারণ কি? ভাব নেই আমাদের যে প্রভু তুমি খাও, তুমি এসেছো, বা তোমার গরম লাগছে নাকি ফ্যান চালিয়ে তোমাকে খেতে বসাই, সুন্দর একটা আসন দেই না, একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দেই না, তো ভাব নেই, খায় না। তো সেই কারণে এই উখল বান্ধন যেদিনকারে হয়, হ্যাঁ, সেদিনকারে সকালে কিন্তু মাতা যশোদা নির্মামান্থাম সায়াম দধি শ্লোকে রয়েছে যে স্বয়ং সেদিনকারে মাতা যশোদা নৈনী তৈরি করেছেন। কেন? বুঝতে পেরেছেন কৃষ্ণ আমার অন্যের ঘরে গিয়ে কেন খাবে? আমার ঘরে এত দধি, এত কিছু থাকার পরেও উৎকৃষ্ট মানের দধি যা সবার ঘরে থাকে না, স্বাভাবিক পদ্মফুলের গন্ধ আসে যখন আমরা সেই দুধ পান করি, সেই ননি গ্রহণ করি। তো তখন ভাবলেন না, আমার দাস দাসীকে দিয়ে আমি এতদিন মাখন খাইয়েছি কৃষ্ণকে, আমি নিজের হাতে খাওয়াইনি। অতএব আজকে নির্মাণ মানতাম সায়ম দদি, আমি নিজে মাখন তৈরি করে কৃষ্ণকে ভোগ লাগাবো। হ্যাঁ, তো সেই মাখন যখন তৈরি করছিলেন সকালবেলা, সেদিন দীপাবলির দিন ছিল, যে আজকে দীপাবলির দিন কৃষ্ণকে ভোগ লাগাবো, হ্যাঁ, পান করাবো, এই দুগ্ধ স্পেশাল দুধ দেবো, নিজের হাতে সব কিছু তৈরি করবো। হ্যাঁ, তো তখনই কৃষ্ণ কোলে ছিল কিছু সময় দুধ চুলার উপরে। এবার কৃষ্ণ কান্না করছে, এদিকে চুলার উপরে দুধ হঠাৎ করে মনে পড়েছে কৃষ্ণকে রেখে দিয়ে করতে গিয়েছেন, এদিকে কৃষ্ণ রেগে গিয়েছেন, রেগে গিয়ে তখন ওই একটা ননির হাঁড়ি ভেঙে দিয়েছেন। এবারে তো মাতা যশোদাকে এসে দেখলো যে দধির হাঁড়িটা ভেঙেছে কৃষ্ণ ঠিকই, কিন্তু এমন জায়গায় ভেঙেছে একটুও রক্ষা নেই, একদম তলি থেকে ফুটো করেছে।
উপর থেকে ফুটো করলে কিছুটা তলিতে অবশিষ্ট থেকে যেতে পারতো, কিছুটা থাকতো, খাওয়ানো যেত। তা প্রথমে তো মাতা যশোদা হাসলো একটু দেখে, না আমার ছেলের বুদ্ধি আছে বটে, একদম তলি থেকেই ফুটোটা করেছে। তা হাসার পরে আবার রেগে গেল, আরে ভাই এমনি তো এত চুরি ছেঁচড়া শুরু করেছে, তার উপরে আবার হাড়ি ভাঙছে, এত বিরক্ত আর ভালো লাগে না, আজকে বাঁধবই একে। তখন ওই লাঠি দিয়ে তাড়া করে কৃষ্ণকে। তখন এই আঙিনায় কৃষ্ণ ছুটতে থাকে, এ মাথা থেকে ও মাথা, ও মাথা থেকে ও মাথা। আর যশোদা মা একটু ভারী ছিল, দৌড়াতে দৌড়াতে তখন ওই আঙিনার ওই মাথায়, ওই যে আমরা যেখান থেকে আসলাম উখাল বান্ধনের স্থান, হ্যাঁ, ওই উখালের সাথে ওই মাথায় যায়, উখালের সাথে বেঁধে দেয়, তখন হামাগড়ি দিতে দিতে সেইখানে চলে যায়। সব আঙিনার তটেই কিন্তু ওই স্থানগুলো। এখন কলিযুগে দেওয়াল দিয়েছে, এ দিয়েছে, স্থান তো পরিবর্তন অনেক কিছু হয়ে গিয়েছে, কিন্তু সব যমুনার তটেই হলো এই নন্দ মহারাজের ভবন। যমুনা এত বড় ছিল তখন, 12 কোষ চওড়া ছিল যমুনা। সেই যমুনা আজ কোথায়? একটুখানি। শাস্ত্র লেখা ওরকম বড় ছিল, বিশাল। যে যমুনাজি পার করেছে বসুদেবজি, সেটা তো অনেক বড়, নয়তো ওই রকম শীষনাগের মতো নাগ যে নদীতে থাকবে, যে যমুনায় যে জলে থাকবে, সেটা কত বড় হওয়া দরকার? অনেক বিশাল বড় না? আর সেটা এখন কতটুক দেখে আসলেন একটুখানি, চর পরে গিয়েও একটু হয়ে গেছে। তো যাই হোক, তখন সব লীলায় বলরামের দুষ্টুমি, কৃষ্ণের দুষ্টুমি, এবং এই গোমাতারা ওই যেরকম ওই দেখা যাচ্ছে এখনও ওখানে রয়েছে, সেরকম কৃষ্ণ গরুর লেজ ধরতো, ওরকম গিয়ে ধরে ঝুলে থাকতো। আর গোমাতা জানতো যে পিছনে কৃষ্ণ আসে, টেনে 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 নিয়ে যেত। যেরকম অনেক সময় ওই যে দেখা যায়, আমরা ছোটোবেলা করতাম নারকেল গাছ, ওই সুপরি গাছের ইয়ে দিয়ে টেনে টেনে একটা ওরকম খেলতাম, তো ওই রকমভাবে কৃষ্ণ। তারপরে ছোটো যে জল এখানে সেখানে একটুখানি জল থাকলে, সেখানে বৃষ্টি হলে পরে জল জমা থাকতো, কাদামাটিতে খেলতো, গোমাতার লেজ ধরে ধরে তার উপরে স্লিপ কাটতো। এসব সব লীলাগুলো এই আঙ্গিনাটায়। এই যে যা আজ এই যে ভক্তদের নাম দিয়ে দিয়ে পুরো সবাই, যে যাতে এখানে নাম অঙ্কন করে যদি ব্রজে কোথাও এরকম শিলা দেয়, তার মানে হলো সে বৈকুণ্ঠে বা গোলকে আশ্রয় পাবে, নিজের নাম নথিভুক্ত করালো। সেই জন্য এই নামগুলো সবাই খোদাই করে এখানে লাগায়। এই হলো এখানে রহস্য। যাই হোক, 84 খাম্বা ধাম কি জয়, গোকুল ধাম কি। চলো। নন্দ মহারাজের কিলার সিংহদ্বার যেখানে ছিল, সেই স্থানে এগিয়ে যাচ্ছি। এই যে বন টন যা কিছু দেখা যায়, সব মহল। এর মধ্যে থেকে যদি খোঁজেন না, খুঁড়ে যদি বের করেন, শুধু স্থাপনা আর স্থাপনা। এর মধ্যে সামনে দিয়ে ওই যে ইটগুলো দেখা যাচ্ছে, সব ছোট ছোট সেই আগের কালের স্থাপনা, সব দেখা যাবে এর মধ্যে। সব মহল, সম্পূর্ণ যত বড় টিলা দেখা যাচ্ছে, সব মহল দেখা যাচ্ছে। কত একটাই কিলার উপরে সম্পূর্ণ প্রাসাদ, অথচ কত ভাগাভাগি। 84 খাম্বা এক জায়গা, নন্দ মহারাজের বাড়ি এক জায়গা। এই মন্দির তো এখন বন্ধ রয়েছে, তবু আমরা নন্দ বাবার ভবন দেখলাম। এলো সিংহদ্বারের মেইন মন্দির, হলো এটি সবচাইতে পুরনো প্রাচীন মহাবন নন্দ কিলা। হ্যাঁ, কষ্ট হয়ে যাচ্ছে, কষ্ট তো করতেই হবে। তো মিত্র, এই যে স্থানটি এত পবিত্রতম, এত সুন্দর স্মৃতির স্থান, যা আজও পর্যন্ত ভক্ত এবং মহাত্মাদের কাছে খুব দুর্লভ, সেটি হলো
গোকুল। মহাবান বলা হয় দ্বাদশ বনের একটি বন, সেই মহাবানের নন্দকিলার সেই টিলা, সেই পর্বত, যে পর্বতের উপরে আমাদের গোবিন্দ বিরাজমান ছিলেন গোকুলে। নন্দ মহারাজ ছিলেন, মাতা যশোদা ছিলেন। অনেক স্মৃতি রয়েছে মিত্র এই কিলাতে, এবং এই কিলার উপরে এসে আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তো সেই যুগের পুরনো স্থাপনা মিত্র জঙ্গলের মধ্যে মধ্যে দর্শন করা যাবে। এত স্থাপনা রয়েছে, দেখবেন। কিছুটা আপনাকেও দর্শন করিয়ে দিই। এই যে লক্ষ্য করছেন, দেখুন সব স্থাপনা মাটির ভিতর থেকে থেকে বেরিয়ে এসছে। হ্যাঁ, তার উপরে বৃক্ষ হয়েছে, সব জঙ্গলের মধ্যে। পুরানো আমাদের নন্দ ভবন এই যে সাইটটা রয়েছে, এখান থেকেও মিত্র দর্শন করা যায়। দেখুন সেই পুরনো স্মৃতি এখানে রয়েছে। বড় বড় স্থাপনাগুলো সব মাটি হয়ে গিয়েছে। ধীরে ধীরে কালের গতিতে একসময় আমরা এই স্মৃতিকে হারিয়ে ফেলবো, এটা সত্য। তার আগে এখন বর্তমানে আমরা যারা আছি তাদের ভাগ্য অপরিসীম। কেন? এখনো পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের অনেক স্মৃতি দর্শন পাচ্ছি, সে কারণেই আমরা অনেক ভাগ্যশালী। তো মিত্র, আজকের এই ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।